কি করতেছেন স্যার? ছাড়েন। কি করুম? তুমি আমার দিবা না, জোর করতে নিতেই হইব, বুঝো না? আপনি ছাড়েন, নাহলে আমি কিন্তু চিল্লাচিল্লি করবো। চিল্লাচিল্লি করবা? তুমি চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। আমার এই রুমে কেউ আসবে না। স্যার কি করতেছেন? ছাড়। ও নিজের ওনা নিজে ফেলে দিছে। হ্যাঁ ম্যাডাম। আপনার সাথে জোরাজুরি করছে। হ্যাঁ ম্যাডাম। লজ্জা করে না কথা বলেন? হ্যাঁ, একটা মেয়ে মানুষ তার ইজ্জত নিয়ে কখনো মিথ্যা কথা বলে না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম কি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন? জি, স্যার আছে ভিতরে? হ্যাঁ আছেন। দাঁড়ান আমি একটু অনুমতি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই একটি ম্যাডাম আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, পাঠাবো নাকি? হ্যাঁ, পাঠিয়ে দাও। ওকে স্যার পাঠাচ্ছি। ঠিক আছে আপনি যেতে পারেন। আচ্ছা ঠিক আছে। মেয়ে কাম স্যার। হ্যাঁ, ইয়েস, কামিং। থ্যাংক ইউ স্যার। স্যার আমার ফাইলটা। ফাইল না? স্যার স্যার ফাইল তো এখানে। ও সরি, এটা রাখো। কাছে আসো। স্যার এগুলো কি করছেন আপনি? এমন করতেছো কেন? কাছে আসো। তোমার যে জিরো ফিগার, ইন্ডিয়ান নায়িকা তোমাকে দেখা যাইতেছে। উফ, হাতটি অনেক সফট, নরম। স্যার আমার হাতটা ছেড়ে দেখি, দেন। দেখি, দেখি, দেখি। ও মা, পুরো ফর্মের মতো গাল। হ্যাঁ, তোর ঠোঁটটা খুব সুন্দর তো। স্যার আপনি ফাইলটা দেখেন। আর দেখতেছি তো ফাইলের আগে তোমাকে একটু মন ভরে দেখে নি। একটু ঘুরো তো, ঘুরো তো। যে অফিসে চাকরির জন্য যাই খারাপ নজর দেয়, আর নয়তো ঘুষ চায়। কি করব? চাকরিটা আমার ভীষণ প্রয়োজন। কি করব বুঝতে পারছি না, কোন সিদ্ধান্ত নেব আমি। এই, কি ভাবতেছ? কাছে আসো। না স্যার, চাকরির কথা ভাবছি। ও, চাকরির কথা না? জি স্যার। স্যার আমার ফাইলটা দেখুন। না, তোমার চাকরি হবে না। তোমার কোয়ালিফিকেশন ভালো না। কেন স্যার? আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করছি স্যার। তাহলে দেখতেই পারতাছি, যেটা ভালো না তোমার কাছে চাকরি কিভাবে দিব? স্যার আমার চাকরিটা খুবই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, যদি চাকরিটা বেশি প্রয়োজন হয় তাহলে করো। 50,000 টাকা দাও। স্যার আপনি কি বলছেন? আমি তো শুনছি এই অফিসে চাকরি নিতে কোনো ঘুষ লাগে না, আর আপনি আমার কাছে ঘুষ চাচ্ছেন? আরে পাগল, এটা ঘুষ না, এটা হচ্ছে অফিস খরচ। আচ্ছা ঘুষি চাইতাম 4-5 লাখ টাকা চাইতাম, বুঝো না? স্যার আমি এত টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে পারবো না, আমার কাছে এত টাকা নেই স্যার। ও, টাকা নাই না? তোমাদের টাকা নাই, তোমার কোয়ালিফিকেশন ভালো না। একটা কাজ করো, তুমি আমারে একটু খুশি করো। কি বলেন স্যার? খুশি করব? শোনো, আমাকে যদি খুশি করতে পারো তাহলে তোমার চাকরিটা হয়ে যাবে। মাসের স্যালারি পাইবা 30,000 টাকা, আর অনেক সুযোগ সুবিধা আছে। স্যার চাকরিটা আমার ভীষণ প্রয়োজন। তাহলে তুমি আমার শর্তে রাজি? জি স্যার। এই না আমার কার্ড, তুমি আগামীকাল থেকে জয়েন করো। আর সন্ধ্যার পরে এই ঠিকানা বাংলাতে এসে বেরো। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ শোনো, জি স্যার। চাকরিটা কিন্তু আমি দিছি। জি। অতএব যাতে দেখে চাকরি করবা, আমার খুশি রাখবা। যাতে আমার খুশি রাখতে পারবো না, ততদিন তোমার চাকরিটা থাকবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আসি। সন্ধ্যার পরে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে কি ইন্টারভিউ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভিতরে ইন্টারভিউ হচ্ছে। যেতে পারি? আপনি একটু দাঁড়ান, আমি অনুমতি নিয়ে আসি। ঠিক আছে। স্যার একজন স্যার আসছে ইন্টারভিউর জন্য, পাঠাবো নাকি? হ্যাঁ পাঠিয়ে দাও। ওকে স্যার পাঠাচ্ছি। আপনি যান ভিতরে। ঠিক আছে স্যার, আসতে পারি? আসেন। ঠিক আছে স্যার। স্যার আমার ফাইলটা।
আপনার কোয়ালিফিকেশন তো একদম খারাপ। এটা কিভাবে চাকরি করবেন আপনি? কি বলেন স্যার, সব কিছু তো ঠিকই আছে। আপনি বললে ঠিক হবে? হ্যাঁ, এই চেয়ারে আমি বসা, আমি যেটা বলবো ওইটাই হবে। ধরেন, যান, আপনার চাকরি হবে না। স্যার কি বলেন, কেন আমার চাকরি হবে না? শোনেন, লেখাপড়া তো করছেন, সাধারণ নলেজ নাই। একটা অফিসে চাকরি করতে হলে খরচের ব্যাপার আছে, এগুলোকে আপনাদেরকে বুঝিয়ে বলা লাগে? শোনেন, যদি অফিসে খরচটা দিতে পারেন তো চান্স আছে আপনার চাকরি হওয়ার। ও স্যার, এই কথা। তা অফিসের খরচ কত? হিসাব নাই, এক একজন এক এক রকম নিত না। আপনি দেখে বোঝা যাইতেছে আপনি বেশি সুবিধার না, মানে পয়সাওয়ালা না। কি করেন, এই 50,000 টাকা দিয়ে। কি বলেন স্যার, অফিস খরচ 50,000 টাকা? 50,000 টাকার কথা হয় না, চোখ কখনো ঠিক আছে গা? আর 50,000 টাকা কম, 3-4 লাখ টাকা করে নেই এক একজনের তে। স্যার আমি শুনে আসছিলাম যে এই কোম্পানিতে চাকরি করতে হলে কোনো ঘুষ প্রয়োজন হয় না, ঘুষ ছাড়াই চাকরি হয়। আপনি আমার কাছ থেকে 50,000 টাকা ঘুষ চাচ্ছেন? এটা ঘুষের কথা বলতেছেন কেন? আমি বলতেছি এটা অফিস খরচ, ঘুষ না। স্যার অফিস খরচে যদি 50,000 টাকা হয়, যদি ঘুষই চাইতেন তাহলে কত টাকা হতো? এই, আপনি বেশি কথা বলেন, আপনার চাকরি হবে না, বেরোন অফিস থেকে, বেরোন। দেখেন স্যার, চাকরিটা আমার খুবই প্রয়োজন। আমি গরিব ঘরের সন্তান, আমি অনেক আশা নিয়ে আসছিলাম। আরে ভাই, আমি তো বুঝতে পারছি আপনি গরিব ঘরের সন্তান, তার জন্য তো আমার কাছে কম চাইছি, 50,000 টাকা চাইছি মাত্র। শুধু আশা করলে হবে না, আশার সাথে বাসাও লাগে, বুঝতে পারছেন? বেরোন। দেখেন স্যার, আমি যতটুকু জানি এই কোম্পানিতে চাকরি নিতে হলে কোনো ঘুষের প্রয়োজন হয় না, কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। এই কোম্পানির একটা সুনাম আছে, আর আপনি সেইখানে আমার কাছ থেকে 50,000 টাকা ঘুষ চাচ্ছেন। আপনি আমার সাথে জুলুম করতেছেন। আপনি বেশি কথা বলতেছেন, বারবার বলতেছেন ঘুষ ঘুষ। এটা বলছি না ঘুষ না, এটা অফিস খরচ, আপনার চাকরি হবে না, বেরোন আপনি। স্যার এইভাবে বলবেন না, আমি গরিব ঘরের সন্তান। আমার বাবা মায়ের অনেক স্বপ্ন যে আমি চাকরি করব, চাকরি করে তাদের ইচ্ছেগুলো পূরণ করব, তাদের স্বাদ আহ্লাদগুলো পূরণ করব। কিভাবে করবেন স্বপ্ন পূরণ? সামান্য 50,000 টাকা দিতে পারতেছেন না, ওর বাবার স্বপ্ন মার স্বপ্ন পূরণ করবেন? আপনি দিয়ে হবে না। এই, খাবার সময় নষ্ট করে নেন তো, আরো লোক আছে, যান। ঠিক আছে স্যার, আমি আপনার কথা রাজি স্যার, আমি চাকরিটা করব। সেটা আগেই বলতেন, এত সময় নষ্ট করলেন কেন? দেন টাকা, দেন 50,000 টাকা দেন। স্যার এই মুহূর্তে তো টাকাটা আমার কাছে নাই, আমি কোত্থেকে দিব? তো আপনার কাছে এত টাকা নাই, তারপরে 5 মিনিট সময় দিলাম, কাউকে দিয়ে টাকা আনান। না স্যার, আমার মতো লোকেরা কে টাকা দিবে? এইমাত্র বললেন না 50,000 টাকা দিবেন, আবার এখন বলতেছেন কে দিবে টাকা? আমি তো বুঝতেছি না কিছু। স্যার আমি চিন্তা করছিলাম কি, আমার মায়ের একজোড়া বালা আছে, ওই বালা জোড়া যদি বিক্রি করি 50,000 টাকার বেশি হবে। স্যার ওই আমার মায়ের বালাগুলো বিক্রি করে দিয়ে আপনাকে 50,000 টাকা দিব। এই তো যোগ্য মায়ের যোগ্য সন্তান। শোনেন, চাকরি হয়ে গেলে এরকম বালা কত কিনে দিতে পারবেন মাকে? তাহলে আর দেরি করেন না, মার বালা বিক্রি করে টাকা করে নিয়ে আসেন। ঠিক আছে স্যার। আমাদের সমাজে প্রত্যেকটা অফিসে এইরকম ঘুষখোরদের জন্য যাদের যোগ্যতা আছে তারা চাকরি পায় না, মায়ের বালা বিক্রি করে চাকরি নিতে হয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভিতরে আছে? হ্যাঁ, স্যার ভিতরে আছেন। আপনি কি ইন্টারভিউ দিবেন? জি। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি স্যারকে জিজ্ঞেস করে আসছি। আচ্ছা ঠিক আছে। স্যার একটি ম্যাডাম আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, আমাকে পাঠাবো? পাঠিয়ে দাও। ওকে স্যার, পাঠাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আপনি জানেন। আচ্ছা, মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার আমার ফাইলটা। ফাইল কি করতেছেন স্যার আপনি? এদিকে আসো। আরে ছাড়েন, কি করতেছেন? এদিকে আসো, ছাড়েন বলছি। তুমি একটু মন করে দেখি। এদিকে আসো, কাছে আসো। আপনাকে আমার ফাইল দেখতে বলছি, আমাকে না, ধরেন। আরে ফাইল তো দেখবো, আগে তোমাকে দেখে নি। আসো, কাছে আসো। স্যার আপনি আমার ফাইল দেখবেন, আপনি আমাকে দেখবেন মানে? তোমার মতো সুন্দরী মেয়ের ফাইল কি দেখবো? তোমাকে দেখেই চাকরি দিয়ে দিব, কাছে আসো। স্যার চাকরি করবো আমার যোগ্যতা দিয়ে, শরীর দিয়ে না। শোনো, আমরা চাকরির বিজ্ঞাপন দিয়েছিলাম ছোটোখাটো পোস্টের জন্য, তোমার আমার খুব ভালো লাগছে। তুমি যদি চাও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে না তোমাকে নিয়োগ দিব। শোনো, তুমি একটা সুন্দরী মেয়ে, তোমার সাথে এই ছোটোখাটো পোস্টের চাকরি যায় না, ভেবে দেখো। শোনো, তুমি যদি চাও আমার সাথে সবসময় যে থাকো, অনেক সুযোগ সুবিধা দিব। শোনো, একটা প্রাডো গাড়ি দিব, একটা ফেলার তোমার আমি লিখে দিব। আর শোনো, বছর 2-1 বার না আমার সাথে বিভিন্ন দেশে ঘুরতে যেতে পারবা, বুঝতে পারছো? স্যার চাকরিটা করতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যেগুলো বলতেছেন এতে আমার অসুবিধা আছে। আপনাকে সময় দেওয়া, আপনার সাথে থাকা, এগুলো আমার পক্ষে সম্ভব না। শোনো মেয়ে, সুযোগ বারবার কিন্তু আসে না। তুমি যদি আমার কথা শোনো, আমার কথা মতো চলো, তোমার লাইফটাই না চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো? তুমি যখন যেটা চাইবা আমি দিব। দেখেন স্যার, এখানে নষ্ট করে শৈল বিলেয়া আমার ভাগ্য পরিবর্তন করতে চাই না। ঠিক আছে, তাহলে তুমি আসতে পারো, তোমার চাকরি করার দরকার নেই। স্যার অনেক আশা নিয়েছি, চাকরিটা আমার অনেক প্রয়োজন। শোনো,
আমিও তো চাই তুমি চাকরিটা করো। আমাকে একটু সময় দাও, কেউ জানবে না। স্যার আমি এগুলো পারবো না। পারবো না? না। পারবো না? কি করতেছেন স্যার? ছাড়েন। কি করুম? তুমি আমার দিবা না, জোর করতে নিতেই বুঝো না? আপনি ছাড়েন, নাহলে আমি কিন্তু চিল্লাচিল্লি করবো। চিল্লাচিল্লি করবা? তুমি চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। আমার এই রুমে কেউ আসবে না। স্যার কি করতেছেন? ছাড়। শালা লুচ্চারা মনে হয় মায়ার লগে কিছু করছে। সারা লেছে। হ্যাঁ মেয়ে, এদিকে আসো। কি প্রবলেম? আর তোমার গায়ের ওড়না কোথায়? ম্যাডাম আমি আসলাম এই অফিসে ইন্টারভিউ দিতে। ম্যাডাম আমি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করি, স্যারকে যখন আমার ফাইলটা দিলাম, ম্যাডাম তখন আমার ফাইলটা না দেখে আর স্যারে আমার শরীর দেখতেছিল হা করে। এক পর্যায়ে উনি আমার শরীরে টাচ করে, আমি বাধা দেই। উনি তারপরও আমাকে নোংরা নোংরা বাজে বাজে প্রস্তাব দিতেই থাকে। এক পর্যায়ে উনি আমাকে চাকরি দিব বলে অনেক লোভ দেখায়। আমি তার লোভে আর প্রস্তাবে রাজি না হওয়ায় এক পর্যায়ে উনি আমাকে জোর জবরদস্তি করে সোফার ভিতরে ফালাই দিছে ধাক্কা দিয়া। আর ওই সুযোগে আমার অন্যটা নিয়ে গেছে। আমি অনেক কষ্টে আমি নিজেকে সেভ করে চলে আসছি। কি? তুমি আমার সাথে আসো। না ম্যাডাম, আমি ওই লম্পটের সামনে আর যাবো না। তুমি জানো আমি কে? আমি এই কোম্পানির মালিক। আমার সাথে এসো। ম্যাডাম আসসালামু আলাইকুম। এখানে বসে বসে ফোন টিপো? ফোন টিপো আর ভিতরে কি হয় না হয় এটা পাহারা দাও। এটার জন্য বেতন দিই তোমাকে। গেট খোলো। জি ম্যাডাম। তোমার তো পরে দেখতেছি, আগে বড়টারে দেখে আসি। কি চলতেছে অফিসের ভিতরে? ম্যাডাম আপনি হঠাৎ করে অফিসে? আমি কি কোশ্চেন করছি? কোশ্চেনের আনসার দেন। এখানে কি চলতেছে? আপনাকে কি এই চেয়ারে বসানো হয়েছে ইন্টারভিউ নেওয়ার জন্য, নাকি মেয়েদের সাথে নষ্টামি করার জন্য, মেয়েদের ইজ্জত লুটপাট করার জন্য? কোনটা? কি বলেন ম্যাডাম? কি বলি বুঝেন না? এই মেয়ের ওড়না এই সোফার মধ্যে কেন? ম্যাডাম এই মেয়ে আসছিল ইন্টারভিউ দিতে, আমি ওকে বলে দিচ্ছি যে তোমার কোয়ালিফিকেশন ভালো না, তোমার চাকরি হবে না। ও আমাকে বলতেছে যে স্যার আমার কোয়ালিফিকেশন ভালো না হলে কি, আমার ফিগার ভালো আছে। ওর নিজের ওনাটা সবাই ফালাইয়া আমার সাথে জোরাজোরি করছে। দেখেন আমার কি অবস্থা করছে। তাই ও নিজের ওড়না নিজে ফেলে দিছে? হ্যাঁ ম্যাডাম। আপনার সাথে জোরাজোরি করছে? হ্যাঁ ম্যাডাম। লজ্জা করে না কথা বলেন? হ্যাঁ, একটা মেয়ে মানুষ তার ইজ্জত নিয়ে কখনো মিথ্যা কথা বলে না। আর আপনি হয়তো ভুলে গেছেন যে আমার অফিসের প্রত্যেকটা স্টাফের ডেস্কে সিসি ক্যামেরা লাগানো। আমি সবই দেখছি, কে কার সাথে জোরাজোরি করছে। বিশ্বাস করুন ম্যাডাম, এই মেয়ের চরিত্র ভালো না। ও চাকরি পাওয়ার জন্য আমার সাথে নোংরামি করছে, জোরাজোরি করছে। জোরাজোরি করছে আপনার সাথে? লজ্জা করে না? হ্যাঁ, এই মেয়ের বাবার বয়সী আপনি, অন্তত নিজের বয়সের লেহাজটা করতেন। ম্যাডাম উনি আমাকে চাকরিটা দেওয়ার জন্য অনেক খারাপ অফার দিচ্ছে। ম্যাডাম উনি আমাকে বলছে একটা ফ্ল্যাট কিনে দিবে, একটা গাড়ি কিনে দিবে, আবার বাইরে ঘুরতে নেওয়ার কথা বলছে। কোম্পানির টাকা দিয়ে এই সমস্ত নষ্টামি কাজকর্ম করেন না? মেয়েদেরকে ফ্ল্যাট কিনে দেন, গাড়ি কিনে দেন, দেশের বাইরে ঘুরতে নিয়ে যান। হ্যাঁ, কোম্পানির টাকা কি আপনার বাপের টাকা মনে হয় নাকি? আপনার নামে আরও অনেক কমপ্লেন আসছে। এই কোম্পানির প্রত্যেকটা লেডি স্টাফ আপনার নামে কমপ্লেন করছে। এতদিন কিছু বলি নেই কেন জানেন? শুধু প্রমাণের অভাবে। আমার কোম্পানিতে আমি ঘুষবিহীন চাকরি দিই, আর তুই কি করস? এখানে ইন্টারভিউ দিতে আসা প্রত্যেকটা ছেলের থেকে ঘুষ নিয়ে তারপর চাকরি দাস, আর মেয়েদেরকে রুম ডেটের বিনিময়। নষ্টামি শুরু করে দিস আমার কোম্পানির মধ্যে, বদনাম করতাছস। ম্যাডাম আমার ভুলে গেছে, একটা সুযোগ দেন। কি ভুল হয়ে গেছে? তুই কি অল্প বয়সের যুবক? ভুল হয়ে গেছে? তোর মতো লোক যদি আমার কোম্পানিতে থাকে, আমার কোম্পানি 2 দিন পর বন্ধ করে দিতে হইব। বের হ। সিকিউরিটি! জি ম্যাডাম।
এই লোকটাকে জুতা পিটা করতে করতে অফিস থেকে বের করো। জি ম্যাডাম, একটা বছর ধরে আমি বসে আছি এই লাঠিটা নিয়ে। কতদিন ধরে যে শখ, এই লাঠিটা দিয়ে কাউকে মারুন। যেটা বলছি সেটা করো। ম্যাডাম এই সুযোগটা দেন আমারে, একটা বাড়ি গাড়ি। এই দাঁড়ানো বাচ্চা, কি? আমি তো সিনিয়র, আমি তোর স্যার। কি এ সিনিয়র, কি এ স্যার? আপনার এখন চাকরি নাই, আমার বাইরে মনে করেন যে আপনার বাইক বেরেন। দাঁড়ানো বাচ্চা, বেরেন আবার টাকা বেরেন না। তোমার ফাইলটা দাও। তোমার কোয়ালিফিকেশন তো খুবই ভালো। শোনো, তুমি কাল থেকে জয়েন করো। এই বদমাসের চেয়ারে তুমি বসবা। কি বলেন ম্যাডাম? যেটা বলতেছি ওইটাই করো। আচ্ছা।